বছর চারেক আগে করোনা মহামারীর সময় অসহায় মানুষের পাশে দাঁড়াতে নবদ্বীপের একঝাঁক তরুণ তরুণী গড়ে তুলেছিলেন লিটল হিউম্যানিটি ফাউন্ডেশন নামে এক স্বেচ্ছাসেবী সংগঠন। এই সংগঠনকে সামনে রেখে সদ্য মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পড়ুয়া সদস্যরা তাদের সাধ্যমতো সামাজিক দায়িত্ব পালন করেছিলেন। পরবর্তী সময়ে সেই কাজকে আরও প্রসারিত করে রক্তদান শিবির, শিক্ষা সামগ্রী ও খাদ্যদ্রব্য বিতরণের মতো কাজ আজও করে চলেছেন তারা। সেই ধারাবাহিকতা বজায় রেখে 26শে মে রবিবার সাধারণ গ্রন্থাগার ভবনে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করল নবদ্বীপ ব্লাড সেন্টারের সহযোগিতায়। এই শিবিরে রক্তদান করলেন সংগঠনের 25 জন তরুণ সদস্য। এই শিবিরে উপস্থিত থেকে সদস্য রক্তদাতাদের উৎসাহিত করে তাদের আশীর্বাণী ও শুভেচ্ছা জানালেন বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহা, পুরপ্রধান বিমান কৃষ্ণ সাহা, জাতীয় শিক্ষক বিজন কুমার সাহা, বিশিষ্ট সমাজসেবী ও সাংস্কৃতিক কর্মী হিমাংশু সাহা ও নিশীথ বন্দ্যোপাধ্যায়, স্থানীয় কাউন্সিলর অনুরাধা মণ্ডল সহ অন্যান্য বিশিষ্টজনেরা। রক্তদান শিবিরের আয়োজন ছাড়াও এদিন সঙ্গীত, নৃত্য, আবৃত্তির মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় সংগঠনের পক্ষ থেকে। গোটা অনুষ্ঠান পরিচালনার দায়িত্ব পালন করেন সোমনাথ বিশ্বাস। এই সময় এগিয়ে এসেছেন যখন ব্লাড ব্যাংকের রক্তের অপ্রতুলতা আছে, সেই জন্য আমি তাদের আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানাই। হিউম্যানিটি ফাউন্ডেশন প্রত্যেক সদস্যের কৃতজ্ঞতা জানাই। তারা আজকের দিনে যখন রক্তের জন্য সবাই আহ্বান করছেন যে ব্লাড ব্যাংকের রক্ত নিয়ে রক্ত দিতে হবে, তারা এরকম একটা মহৎ উদ্যোগ নিয়েছেন, তাদের কৃতজ্ঞতা জানাই। মানুষের জন্য, জীবনের জন্য এই মানবিকতার পরিবেশের মধ্যে দিয়ে আলোকিত হয়ে উজ্জ্বলিত করে তারা সবার মধ্যে দিয়ে মানুষের পাশে থেকে, মানুষের কল্যাণ, মানুষের সাথে থেকে, মানুষের মঙ্গল কামনা করে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেছে। আমাদের এই সংগঠনের পক্ষ থেকে কী কী অনুষ্ঠানের আয়োজন করেছো? আমরা আজকে আমাদের এই সংগঠনের পক্ষ থেকে যেরকম রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে, তার পাশাপাশি কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে আজকে। কবে প্রতিষ্ঠা তোমাদের এই সংগঠনের? আমাদের এই সংগঠনের প্রতিষ্ঠা হয় আজ থেকে 4 বছর আগে, 2021 সালে করোনার। তারপরে কী কী অনুষ্ঠান আয়োজন করেছো এতদিন? আমরা করোনা পিরিয়ডে আমরা প্রায় 150 জন মানুষকে কিছু শুকনো খাবার তাদের সাহায্যের জন্য দিয়েছি। পরবর্তীকালে আমরা 2022 সালে একটা রক্তদান শিবিরের আয়োজন করেছিলাম এবং আগের বছরে আমরা কিছু দুস্থ ছোটো ছোটো শিশুদের হাতে বই, খাতা এবং ব্যাগ প্রদান করেছি। এবং এই বছরও আমরা যেহেতু দেখছি তীব্র গরম এবং নির্বাচন থাকে, রক্তের যেরকম অপ্রতুলতা দেখা দিয়েছে, তার জন্য আমরা এই রক্তদান শিবিরের আয়োজন করার প্রয়োজনীয়তা অনুভব করে একটা রক্তদান শিবিরের আয়োজন করেছি। তোমার নাম? আমার নাম অনিকেত সাহা।